আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ রবি। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, প্রচন্ড শীত। 11 তারিখ, 11 তারিখ। তো আমাদের গত বছর একটা চরে ট্যুর প্ল্যান ছিল। আমরা দেখা যায় চরে গিয়ে পুরা দিন ওখানে ছিলাম, বন্ধু বান্ধব ভাই বেড়াদার মিলে। তো এবছরে ওইভাবেই যাওয়া হচ্ছে, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে। গত বছর আরো আগে আগে যাওয়া হইতো, এবার লেট হয়ে গেছে। এই কারণে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রচুর শীত। আজকে সকালে সকালেই 7:30 বাজে উঠছে। ওইটা কাজিরহাটে সর্বপ্রথম একত্রিত হয়েছে সকালে। আর এখন এই যে সকালে ভ্যানে করে সর্বপ্রথম মাঝিরঘাট যাওয়া হইতেছে। তো ওখান থেকে ট্রলার দিয়ে তারপরে হচ্ছে পদ্মা সেতুর নিচে যে কোনো একটা চরে, নতুন যে চরগুলো পরে ওই চরগুলোতে অবস্থান করা হবে। তো এবছর এখনো চরে যাওয়া হয় নাই, দেখা যাক কি অবস্থা চরের। প্রতি বছর এই নতুন নতুন চর পরে, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। সকালে সকালের সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এখন সকাল মোটামুটি 8টার মতো বাজে, 8টা প্লাস। কি পরিমাণ কুয়াশা এখনো, রাস্তাঘাট ভালোভাবে দেখা যায় না বলা চলে। ওইদিকে দেখেন সূর্য মামা উঠে গেছে, তারপরে প্রচন্ড কুয়াশা। এই যে আমাদের এক গাড়ি ভিআইপি পার্সনরা সব, শেখ শামীম, আরো অনেকেই আছে ওখানে। এই গ্রুপের সবচেয়ে বেশি মজার এবং ভণ্ড বলা চলে শেখ শামীমকে। দেখা যাক আজকে চরে যাওয়ার পরে কে সবচেয়ে বেশি বিনোদন দিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চরে গিয়ে যে রান্না বান্নার ব্যবস্থা করা হবে, তারপরে আপনার আরো অন্যান্য বসার জন্য চেয়ার নেওয়া হয়েছে, গ্যাস, বাঁশ, সবগুলোই। মোটামুটি 3টা গাড়ি, একটা আমরা আছি, আর ওই যে পিছনে একটা গাড়ি, আর এই যে একটা মাল সামানের গাড়ি, এগুলাই চলতেছে। হ্যাঁ, খুবই অল্প সময়ের মধ্যে দেখা যায় 2-1 দিনের প্রস্তুতির মধ্যে খুব সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে। এই কারণে বিশেষভাবে ধন্যবাদ হিমেল মোল্লাকে। অলরেডি আমরা এখন মাঝির ঘাটে আছি। ওই যে আমাদের গাড়ি একটা পিছনে, এই যে বাসের গাড়ি আগে চলে আসছে। আস্তে রাখুক, ঠান্ডা মাথায় রাখুক। একে একে সকল গাড়ি, এই যে পথটা যদিও কিছু বোঝা যায় না, কুয়াশা বেশি একটু। সবকিছু ট্রলারে চলে যাইতেছে। ট্রলার কি আগে রেডি করা ছিল? আস্তে আস্তে সবকিছু ট্রলারে উঠে গেছে। কিছুক্ষণের মধ্যেই চরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। একটা কথা আছে, 10 মিলে করি গাছ, হারি জিতি না হিলাস। এখানে সেটাই হচ্ছে। দেখা যায় যে যার মতো করে উঠাইতেছে, অল্প সময় সবকিছু রেডি হয়ে গেছে। সকালের নাস্তা নিয়ে আসছে কেডা? এটা বন্ড শামিম, উঠ শামিম। নতুন নাম দিল কেডা? রিয়াদ ভাই। এই পারের কাজ শেষ মোটামুটি মাঝির ঘাটের। বাজার করা প্লাস নাস্তা নেওয়া সকালের সবকিছুই রেডি।
এখন সকালে আস্তে আস্তে ট্রলারে উঠে যাইতেছে। আমাদের প্রধান ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার রাকিবুল ইসলাম নাহিদ। আয়োজনের কোনো কিছু কমতি নাই, মুড়ি থেকে শুরু করে চানাচুর পর্যন্ত সবই আছে। ট্রলার আস্তে আস্তে এখন আমরা পদ্মা নদীতে। তোর নিজের কাছে জানলি অনেক দিয়ে আমার সেরানটা পারাও না তোরে বইতেছি চল আমার দিতে জানা যাবে তো অনেক দিয়ে এখন সকলে যে যার মতো করে সকালের নাস্তা সাইরা নিতেছে ট্রলারের মধ্যে। সকালের নাস্তায় আছে খিচুড়ি আর লেবু। খুব সুন্দর ট্রলারের মধ্যে সকালের নাস্তা। স্বপ্নে দাঁড়ায় আছে হিমেল আহমেদ হৃদয় ভাই, খুব সুন্দর ভাবে বুঝিয়েছে ছবি তোলার জন্য। আর এখানে ছবি তুলতেছে রাকিবুল ইসলাম নাহিদ। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা ওই পশ্চিম দিকে গিয়ে যে কোনো একটা চরে আজকে সারাদিনের জন্য অবস্থান করব। যে যার মতো আড্ডায় ব্যস্ত। আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি। তৎক্ষণের মধ্যে আমরা পদ্মা ব্রিজের নিচ দিয়ে চলে যাব এইদিকে। এখনো মোটামুটি 10টা, এখনো কুয়াশা। আর পদ্মার মধ্যে নদীতে এমনিতেই কুয়াশাটা একটু বেশি বোঝা যায়। পদ্মা ব্রিজ ক্রস করলাম। সবাই সবার মতো ছবি তোলায় ব্যস্ত। খুব অসাধারণ ভিউ। এই যে দেখতে পাচ্ছেন পদ্মার মধ্যে একদম ব্রিজের কোল ঘেরে ছোট ছোট চর জাগছে। এরই মধ্যে কোনো একটি চরে আমরা অবস্থান করব। হয়তো ওই সামনে একটি চর দেখা যাচ্ছে, ওটায় এখানে অসংখ্য অতিথি পাখিরা ভিড় করছে। ঠিক যাইব সবাই নামতেছে আস্তে আস্তে। ভিডিওর লিগে বেজে না, পানি পানিতেই থাক। গত বছরের মতো বালুর নিচে ধুয়ে দেন। হ্যাঁ, পলি মাটি পরে গেছে ছাদের লিগা। না না থাকলে পরে ঢুকাই দিব মনে। অনেক পানি বেশি না।
রাজু ভাইরেও ধরাই দিছে কি দিবেন দেন ওই বস্তাটা দিয়ে দেন ওজন বেশি এটা না নিলেও তো পারতাম আমি নিয়ে যাচ্ছে হাউ আর ইউ ইংলিশে আপনি বুড়ো দিয়া শুরু করছেন মানুষ গেছে যে সিরিয়ালে দাগ হয়ে আছে পল্লিমাটি অনেক এটায় গত বছর ওই চরটা অনেক সুন্দর ছিল নতুন কোনো পল্লিমাটি ছিল না হ্যাঁ এবার কিনারে আসতে গেলে হ্যাঁ আমরা তো সবকিছু একরকম মিয়া আর আমার দেখছেন মিয়া ঝোলাটার অবস্থা মিয়া এই জানি এক জায়গায় এটা খাই এক বেলা মিয়া এরপর মিয়া আছি জালার মধ্যে আর এই যে মানুষ মনে করেন একটু মোটা লিগা কি আহাজারি হওয়ার পরে বুঝবো মোটা হওয়ার পরে বুঝবো কি অবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে এখানে তাম্বুরা টানানো হয়ে যাচ্ছে তারপরে এখানে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আজকের প্রধান বাবুর্চি হিসাবে আছে তরিকুল ভাই রান্না করার লোকেশনটা দেখেন পদ্মা সেতুর সামনে দাঁড়ায় দাঁড়ায় বাবুর্চি রিল্যাক্সে রান্না করবো শামিম এখন এখন দেখা হবে শামিমের দেখি হ্যাঁ আর 2 টাকা শামিমের আর 2 টাকা দিতে দেন এই যে এইদিকে দেখা যাচ্ছে ফ্রিজিং ব্যবস্থা করা হচ্ছে অর্গানিক ফ্রিজ এই যে এত ঠান্ডা আছে মোজো এগুলা নর্মাল রাখার জন্য যাতে গরম না হয় বালুর মধ্যে গাইতে রাখা হচ্ছে আপনারা যদি কখনো চরে আসেন এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখতে পারেন আমরা গতবার এটা করে সাকসেস হয়েছিলাম পানি অনেক ঠান্ডা ছিল জল লাগলে কিন্তু যাইব গা বুঝালেন সিগন্যাল রাখেন যাতে খুঁজে পাওয়া যায় আইডিয়া কার মিন্টু এটা গতবারের আইডিয়া পরে দেন বালু অর্গানিক ফ্রিজ গুড আইডিয়া ইলিশ মাছ কাটা হচ্ছে সর্বমোট 4 পিস না পাঙ্গাস মাছ আনা হয় নাই যদিও এটা আমার হ্যাঁ আস্তে আস্তে দেখানো হবে ডিম হয় নাই না ডিম ছাড়া মাছ ভালো হ্যাঁ এটা গ্রাম বেশি থাকে সাইজ ঠিক আছে না না বেশি চিকন করলে আবার ভাজলে চেপে যাবো মাছ চিকন কয়টা করছো দেখো হিসাব করে কাটছো কিন্তু তুমি ও জোড়া 2 খন্ড করো তুমি তো মাগি নিয়া পদ্মার নদী পদ্মার চর পদ্মার ইলিশ পদ্মার পারে বৈশা খাওয়া হবে সুন্দর না জিনিসটা হয়তো এমনও হইতে পারে যে এই ইলিশগুলো এখানে বসবাস করতো এটা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এই যে এক গ্রুপ রান্না বান্না করতেছে আর এখানে এক গ্রুপ হচ্ছে ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে এই চলতে থাকবে আজকে সারাদিন যদিও শীত পড়ে যায় খুব দ্রুত দেখা যাক লাস্ট কতক্ষণ সারভাইভ করা যায় এখানে
এই যে কিছু কিছু মানুষ আছে যারা ছবি তোলায় ব্যস্ত নদীর মধ্যে। আর এই যে শেখ শামীম, নীলয় ভাই, এরা এখানে ফুটবল খেলায় ব্যস্ত। না কে আপনার গোটা দেখ মুড়ি মাখা হচ্ছে। গোড়া ভালো দিতে পারে, বড় তো দেখাই যায়। কারে দিয়া গিফট গরুর গোস রান্নার প্রস্তুতি চলতেছে। আর এদিকে মুড়ি চলতেছে খাওয়া দাওয়া। একে একে গোসল শেষ করে আসতেছে সকলে। রান্না শেষ পর্যায়ে, ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, টমেটো ভাজা হবে, ভাত রান্না শেষ পর্যায়ে। আলু ভর্তা হলে খাবার দাবারের জন্য এই জায়গা রেডি করা হয়েছে। আসছিলাম হচ্ছে আপনার সকাল 7:30টার দিকে, আর এখন বাজতেছে 4টা আর মোটামুটি 4টা প্লাস বেজে গেছে। দিন কিভাবে পার হয়ে গেল বোঝাই যাচ্ছে না। আপনারা যারা ট্যুরে আসবেন, বাসা শেখার জন্য এরকম ইউনিক একটা পদ্ধতি নতুন আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে রসুনের বস্তা, এটার মধ্যে ভাত শেখা যায়। সূর্য পশ্চিম দিকে ঢেলে যাচ্ছে, আর অবশেষে আমাদের খাবার দাবার রেডি হচ্ছে আস্তে আস্তে। ডাল, ভাত, সালাদ, ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, ওইদিকে গরম হচ্ছে গরুর গোস। এই আর কি সারাদিনের মেহনত। জানি না আমি ফটো দেখে গেলাম আমি। আপনারা পিছিয়ে দিতে পারেন তো দেখা আছে দিকে এই দুনিয়া সেলফি তুলে একটা প্লেট মাংস দিয়ে একটা ছবি দিলাম না প্লেটে। হ্যালো এই যে ভাত খায় তো দেশে মাংস খাইতে না কি করব দুটা দে এই সেই খাওয়া দাওয়া শেষ, এখন সকল মাল সামানা গুছাইয়া আস্তে আস্তে ট্রলারে ওঠার পালা। একে একে ট্রলারে ওঠা হচ্ছে। বাই বাই পদ্মার চর। সকল কিছু গুছাইয়া ট্রলারে উঠে গেছে সকলে, চলে যাবে এখন সম্পূর্ণ যাওয়ার প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই। শেষ মুহূর্তে সবাই যে যার মতো ছবি তোলায় ব্যস্ত। অবশেষে আবারও এই মাঝির ঘাটে। সারাদিনের ট্যুর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো। শামীম মিয়া, সারাদিনের ট্যুর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ফয়সাল ভাই? আলহামদুলিল্লাহ খুব সুন্দর, চমৎকার ভাই? খুবই ভালো, চমৎকার। আগামী বছর আবার হবো। সারাদিনের ট্যুর কেমন ছিল? কাজের বিনিময়ে খাদ্য ভাই, কাজ করছি খাবার দিছে, এর বেশি কিছুই না। সারাদিনের ট্যুর ভালো ভালো।
রাজু ভাই অত ভালো না, সারাদিনের ট্যুর খুবই ভালো, আবার হবে। বাবুর্চি সাহেব কেমন ছিল? ভালো ভালো। রাসেল সাহেব সারাদিনের ট্যুর কেমন ছিল? ফজরের টাইমে যায় আবার মাগরিবের টাইমে আসা, এক বদলা। হালদা নাম এটা তো মিন্টু সাহেব সারাদিনের ট্যুর কেমন ছিল? মিস করছেন অনেক ভাবিরে? একটা কথা কইছি, মিস করি নাই, মাঝে মাঝে কথা কই নিছি। ও তার মানে তো ট্যুর অত ভালো ছিল না, মাঝে মধ্যে যেহেতু ওর বউরে প্রয়োজন হয়েছে। ওটার লগে যদি আলাপ যোগাযোগ না করি তাহলে অন্য বেটি পেয়েছি। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। ভাই সারাদিনের যে বললেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সেই সকাল 8:30 বাজে বাসা থেকে বের হয়েছি, এখন মোটামুটি মাগরিবের আজান শেষ, 5:30টার মতো বাজে। সারাদিন চরে থাকা এবং সারাদিন শেষে আবারও সেই ট্রলারে করে ফিরে আসা খুবই ভালো লাগছে। আমরা গত বছরও করছিলাম, এবছরও করছি। ইনশাল্লাহ আগামী বছর যদি আবার সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আগামী বছর আবার এরকম একটা ট্যুর হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।